নমস্কার বন্ধুরা, টুকিটাকি রান্না করে সবাইকে স্বাগত। আমি হাতে বানাতে চিকেন, সুন্দর সিম্পল রেসিপি। আজকে আমি বানাবো চিকেনের একটা নতুন রেসিপি। এখানে আমি আধা কেজি চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটা প্রথমে ম্যারিনেট করে নেবো। খুব সিম্পল রেসিপি, কিন্তু একটু আলাদা রকম, সিম্পলের মধ্যেও আলাদা রকম। এখানে আমি বড় চামচে 3 চামচ মতো দই দিয়ে দিয়েছি, আর তার সঙ্গে দিয়ে দেবো লবণ, হলুদ, কাশ্মীরি মির্চি, ধনের গুঁড়ো দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দেবো মোটামুটি আধ ঘন্টা থেকে 1 ঘন্টা। 1 ঘন্টা রাখলে অসুবিধা নেই, আমি আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। যতক্ষণে চিকেনটা ম্যারিনেট হবে ততক্ষণ আমি সব জিনিসগুলো একদম রেডি করে নেব। যদি এখানে কেউ ঝাল খেতে চান তাহলে এখানে গুঁড়ো লঙ্কা অ্যাড করে দিতে পারেন। দাঁড়াও, কথা বলো না, দাঁড়াও। তো এখানে আমি গুঁড়ো লঙ্কাটা দিইনি, আমি কাঁচা লঙ্কাটা দেবো। দাঁড়াও না, আর তার সঙ্গে দিয়ে দেবো অল্প 2-3 চামচ মতো তেলটা দিয়ে আমি একদম ভালো করে মাখিয়ে একদম আধা ঘন্টার জন্য এটাকে ঢেকে রেখে দেবো। অমনি করে না, আমি তো খেলা করছি মোবাইলে। আধা ঘন্টার জন্য দেখুন হাতে করে ভালো করে মাখাতে লাগবে, বেশ সুন্দর করে একদম, যাতে প্রত্যেকটার গায়ে গায়ে লেগে থাকে। এবার আমি সবার প্রথমে এখানে একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম, আপনারা চাইলে ক্যাপসিকামের কোয়ান্টিটি কম মানে বেশি দিতে পারেন, তো বেশি দিলেও ভালো লাগবে। আমি এখানে আধা কেজিতে একটাই দিয়েছি, 2টো দিলেও কোনো অসুবিধা নেই, ফ্লেভারটা দারুণ লাগছিল খেতে। এখানে একটা ক্যাপসিকাম আর 2টো টমেটোকে আমি একটু পুড়িয়ে নিলাম, এই কারণেই পুড়িয়ে নিয়েছি, এইটা দিয়েই মেন রান্নাটা হবে। ক্যাপসিকামটা সুন্দর করে পুড়িয়ে নিয়েছি, টমেটো 2টো পোড়ানো হয়ে গেছে। একটু ঠান্ডা হয়ে গেলে আমি ওপরের ছালটা ছাড়িয়ে নেব। দেখুন সুন্দর করে পোড়ানো হয়ে গেছে। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল, মোটামুটি 4-5 চামচ মতো তেল দিয়ে দেবো, সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলেই করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন, কিন্তু আমি সর্ষের তেলেই করছি। সর্ষের তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা, তার মধ্যে এলাইচি, দালচিনি, লবঙ্গ, গোটা গরম মশলাটা দিয়ে দেবো। দিয়ে এখানে আমি মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজ একদম স্লাইস করে কেটে নিয়েছি, খুব বেশি পাতলা করিনি, একটু মোটা মোটা করেই কেটেছি, খুব বেশি পাতলাও না খুব বেশি মোটাও না, যেমন নর্মালি আমরা পেঁয়াজ কাটি এরকম পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। পেঁয়াজটা কিন্তু দেওয়ার পরে বেশিক্ষণ একদম লাল করে ভাজবো না, পেঁয়াজটা দিয়ে মোটামুটি 1-2 মিনিট একটুখানি ভেজে নেবো। আর পেঁয়াজটা দেওয়ার পরে আমি একটু অল্প 1/2 চামচ মতো চিনিও দিয়ে দেবো, কারণ যেহেতু টক দই মাখিয়ে রেখেছি আর টমেটো পুড়িয়ে দেবো, সুতরাং হয়তো একটু টক মানে ব্যালেন্সটা রাখার জন্য আমি খুব সামান্য আধা চামচ মতো চিনি দিয়ে দেবো। পেঁয়াজটা যেই একটু ভাজা ভাজা হবে, জাস্ট কালারটা একটু চেঞ্জ হবে, 1-2 মিনিট ফুল স্টিমে নাড়াচাড়া করে নিয়ে আমি যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছি এই চিকেনটাকে দিয়ে দেবো। চিকেনটা পেঁয়াজের সঙ্গেই একদম বেশ ভাজা ভাজা মতো হবে, মানে গ্রেভিটা হবে। আচ্ছা, তেজপাতাটা আমি পেঁয়াজের ওপরেই দিয়ে দিলাম, আমি আগে দিতে ভুলে গেছিলাম তাই পরে দিয়ে দিলাম, আপনারা চাইলে তেলের মধ্যেও দিয়ে দিতে পারেন। এবার আমি চিকেনটা দিয়ে দিলাম, আর চিকেনটা দিয়ে খুব বেশি এই চিকেনটা রান্না করতে জল মোটেই দেবেন না, খুব বেশি জল দেবেন না, যেটুকু প্রয়োজন, মানে আমি বাটির মধ্যে অনেক মশলা লেগেছিল তার জন্য বাটিটা অল্প একটু জল দিয়ে ধুয়ে বাটি ধোয়া জলটাই দেবো, আর আমি এখন জল ইউজ করব না। পুরো চিকেনটা আমি ঢেকে ঢেকে রান্না করব, ঢেকে ঢেকে রান্না করলে জিনিসটা ভালোও হবে, আর এটা থেকে সুন্দর তেল ছেড়েছিল, মানে তেলটাও সুন্দর ছাড়বে। তো একটু ঢেকে স্টিমটাকে অবশ্যই লো টু মিডিয়ামে রেখে রান্নাটা করবেন। চিকেনে দই মাখিয়ে ম্যারিনেট করে রেখেছি, বেশি সময় লাগবে না, চিকেনটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এই চিকেন। আর এই ক্যাপসিকাম পুড়িয়ে ক্যাপসিকাম টমেটো দিয়ে দারুণ লাগছিল, একটা স্মোকি ফ্লেভার এসেছিলো, খেতেও দারুণ লাগছিল, মানে রুটি পরোটার সঙ্গে তো দারুণ লাগছিল। এবার আমি ঢেকে দিলাম, বেশিক্ষণ না, 2-4 মিনিটের জন্য ঢেকে দেবো।
আবারও একটু নাড়াচাড়া করে দেবো, নাহলে নিচে লেগে যাবার ভয় থাকবে। নতুন বন্ধু যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই কমেন্ট করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করার অনুরোধ রইল। এইভাবে একবার বানিয়ে দেখবেন, দারুণ সুন্দর লাগে। এখানে আমি আদা রসুন গ্রেট করে দিয়ে দিয়েছি, পেস্ট দিইনি, আদা রসুন গ্রেট করে দিয়ে দিয়েছি। মানে 1 চামচ 2 চামচ আমি আদা রসুন গ্রেট করে দিলাম। একটু চিকেনটা যখন পেঁয়াজের মধ্যে একটু মানে একবার ঢেকে দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর আদা রসুনটা দেবেন, প্রথমেই দিয়ে দেবেন না। আবারও আমি ঢেকে দেবো। পুরো রান্নাটাই কিন্তু আমি ঢেকেই করব। দেখবেন কত সুন্দর তেল ছাড়বে আর একদম সহজভাবে চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। দেখুন পুরো জলটা একদম টেনে গেছে আর চিকেনটাও কত সুন্দরভাবে তেল ছেড়েছে। আপনাদের দেখাচ্ছি, দেখুন কত সুন্দর তেল ছেড়েছে, একদম মানে যেমন চেয়েছিলাম সেরকম হয়েছে, পুরো এরকম। এখন আমি এখানে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আপনারা ঝালটা আপনাদের অনুযায়ী দেবেন, কেউ যদি বেশি খেতে চান তাহলে বেশি দিতে পারেন। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কাটা লাস্টে গিয়ে আমি এটা খুন্তি দিয়ে একদম মানে ঘষে দেবো, তাহলে এই ঝালটা পুরো হয়ে যাবে ঠিকঠাক, যে যেমন মানে আমরা যেমন ঝাল খাই সেমনি হয়ে যাবে। আবারও ঢেকে দিয়ে আবারও খুলে দিলাম। এবার আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন পুরো তেল ছেড়ে গেছে, চিকেনের মধ্যে যে জলটা ছিল জলটাও শুকিয়ে গেছে, মাংস সুন্দর কষানো হয়ে গেছে। একদম ভালো করে মাংসটা কষানো হলে তারপর আমি এখানে যে পেস্টটা বানিয়ে রেখেছি, মানে ক্যাপসিকাম আর টমেটোর পেস্ট, খুব বেশি একদম স্মুথ পেস্ট করার দরকার নেই, একবার পালস মুডে ঘোরালেই এটা পেস্ট হয়ে যাবে অটোমেটিক। পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্সড করে নেবো। নিয়ে আমি এটাকে আবারও ঢেকে দেবো। মোটামুটি খুব সিম্পলভাবে বানিয়েছি আর খুব কম ইনগ্রিডিয়েন্টসে বানিয়েছি। ক্যাপসিকাম পুড়িয়ে এইভাবে একবার চিকেন খেয়ে দেখবেন। আমি এখানে একটা দিয়েছি, আপনারা যদি মনে করেন আরও একটা দিতে পারেন, কোনো অসুবিধা নেই, কমবে, তবে একটার কম দেবেন না, একটু বেশি দিলে টেস্টটা বেশি ভালো হয়। এই মিক্সি ধোয়া জলটা আমি অল্প, মানে টোটাল আমি সব মিলিয়ে হয়তো 1 বাটি জল দিয়েছি, ব্যাস অল্প একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি আবারও মিক্সড করে চাপা দিয়ে দেবো, আবারও একটু ঢেকে দেবো। পুরো রান্নাটাই কিন্তু আমি ঢেকে করলাম আর লো টু মিডিয়াম ফ্লেমেই করেছি, তার জন্য রান্নাটা কিন্তু সুন্দর হয়েছে। দেখুন একদম কষা কষা। এটাতে কিন্তু খুব বেশি ঝোল রাখলে ভালো লাগবে না, কারণ রুটি পরোটার সঙ্গে বেশ একটু কষা কষা হলে ভালো লাগে, তার জন্য কষা কষাই রান্না করেছি। একবার অবশ্যই বানাবেন, বানিয়ে কেমন লাগলো খেয়ে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগলো, কমেন্ট করতে ভুলবেন না। दारू शेयर करना, कमेंट करना, सब्सक्राइब करना, शेयर करना, शेयर करना, कमेंट करना, सब কিছু करना। हाँ हाँ कमेंट करना। हाँ চিকেনটা কেমন হয়েছিল মা? চিকেনটা ভালো হয়েছিল। ভালো হয়েছিল। হ্যাঁ এবার আমি মোটামুটি চিকেন আমার রেডি। আমি এখানে বেশ অনেকটা ধনেপাতা দিয়ে দিলাম, ধনেপাতাটা ভালো করে মিক্সড করে নেবো। একদম এইরকমই করবেন, ঝোল করবেন না, একটু কষা কষা করবেন, একটু ঝাল দিয়ে কষা কষা করলে খেতে দারুণ লাগছিল। আর ক্যাপসিকাম পুড়িয়ে দিয়াতে এটা স্মোকি একটা ফ্লেভার এসেছিলো, খুব ভালো লাগছিল। দেখুন পুরো রান্না আমার একদম কমপ্লিট। এখন আমি গ্যাস বন্ধ করে দেবো, দিয়ে আমি নামিয়ে নিচ্ছি। অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো, এইরকম করে খেয়ে দেখবেন। যে কোনো পরোটা, নান, রুটি, সিম্পল রুটির সঙ্গেও দারুণ লাগছিল। কমেন্ট করে জানাবেন। সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আপনাদের কাছে আসি। আপনিও সবাই আমার ভিডিওটি অনেক অনেক করে শেয়ার করবেন নিজেদের বন্ধুদের মধ্যে, আর এইভাবেই পাশে থাকবেন। আজকের জন্য এতটুকুই, আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। বাই বাই। বাই বাই।